লাল রঙে রাঙানো যেন এক স্বপ্নের জগৎ। প্রকৃতির বুকে যেন আগুনের মতো ফুটে থাকা হাজারো ফুল। এটা আমাদের সিলেটের গর্ব শিমুল বাগান, যেখানে আকাশ, বাতাস আর মাটির মাঝে মিশে আছে ভালোবাসার রং। চলুন আজ ঘুরে আসি এই স্বপ্নের রাজ্য থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব শুধু শিমুল বাগান না, নীলাদ্রি লেকও। আল্লাহর নাম নিয়ে আমরা ঢাকা সায়েদাবাদ থেকে যাত্রা শুরু করি। আপনারা চাইলে ট্রেনেও যাতায়াত করতে পারেন, তার জন্য 10 দিন আগে টিকিট কাটা ভালো, তা না হলে ট্রেনের টিকিট মিলানো মুশকিল হয়ে যায়। যাই হোক, আমরা এখন যাত্রা শুরু করি সুনামগঞ্জের উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করার পর আমাদের জন্য 20 মিনিট বিরতি দেওয়া হয়। বলে রাখা ভালো, এরকম রেস্টুরেন্ট গুলোতে অনেক বেশি দাম হয়, তার জন্য আমরা হালকা নাস্তা করে নেই। তারপর আমাদের আবার যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। প্রায় 150 কিলোমিটার জার্নি করার পর আমরা চলে আসি সুনামগঞ্জ। আর এখানে রয়েছে পানসি রেস্টুরেন্ট, এখানে আপনারা নাস্তা করতে পারেন। আমরা সকালের নাস্তা সেরে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি সুরমা ব্রিজ, কারণ ওখান থেকেই বাইক পাওয়া যায় এবং সিএনজি পাওয়া যায়, যেটা নিয়ে আমরা পুরো সুনামগঞ্জ ঘুরতে পারবো। এখান থেকে আপনারা সিএনজি এবং বাইক নিতে পারেন। আমরা একটা বাইক রিজার্ভ করে রওনা দেই শিমুল বাগানের উদ্দেশ্যে। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে এরকম একটা ফ্লাওয়ার লেক, যেখানে অনেকগুলো ফুল সাজানো আছে। আপনারা 50 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করে অনেক ছবি এবং ভিডিও করতে পারেন। তারপর আমরা আবার যাত্রা শুরু করি। আমরা দেখতে দেখতে চলে আসি জাদুকাটা নদীতে। মূলত হচ্ছে জাদুকাটা নদীটা ট্রলারে করে পাড়ি দিতে হবে। তারপর আমার চোখে পড়ে অনেক শ্রমিক পাথর খুঁড়ার কাজ করতেছে। তাদের সাদামাটা জীবন দেখে আমার একটাই গান মনে পড়ছে। তারপর ট্রলারে করে পাড়ি দেওয়ার পর একটু যাওয়ার পর আমরা চলে আসি শিমুল বাগানে। এখান থেকে মূলত 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাই। এখানেই রয়েছে অসংখ্য ঘোড়া সাজানো। আপনারা জনপ্রতি 100 টাকা দিয়ে পুরো শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন। বসন্তের সময় আসলে এই শিমুল বাগানটা তার আসল রূপে ধরা দেয়, যেন দেখতে অপরূপ সুন্দর লাগে এই শিমুল বাগানকে। মূলত হচ্ছে এটি এশিয়ার সবথেকে বৃহত্তম শিমুল বাগান। এরকম শিমুল বাগান পুরো এশিয়ার মধ্যে আরেকটিও নেই। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই শিমুলের সৌন্দর্য দেখার জন্য। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাহির থেকেও মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমরা এমন সময় গিয়েছিলাম যে সময় শিমুল বাগানে একটি অনুষ্ঠান হয়েছিল, বসন্তের অনুষ্ঠান। তারপর আমরা শিমুল বাগান পুরো উপভোগ করে এবং সম্পূর্ণ কিছু দেখে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেক হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, যেখানে অনেক নাটকের এবং অনেক মুভির শুটিং হয়েছে। তাই তো এই সুন্দর জায়গাটা এক পলক দেখার জন্য আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। চলতে পথে আমরা দেখতে পারি অনেক সুন্দর রাস্তা এবং সামনে ইন্ডিয়ার উঁচু উঁচু পাহাড়। অনেকক্ষণ আমরা জার্নি করার পর এখন আমরা ফাইনালি চলে আসলাম নীলাদ্রি লেকের সামনে। ভ্রমণ প্রেমীরা এখানে ছুটে আসে শুধু এই সুন্দর জায়গাটাকে স্পর্শ করার জন্য। জানি না আমি ক্যামেরার মাধ্যমে কিভাবে দেখাচ্ছি, কিন্তু এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা। যারা এখানে এসেছেন শুধু তারাই বলতে পারবেন এই জায়গাটা কতটা বেশি সুন্দর। যদি আপনারা এই লেকের আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনারা ট্রলারে করে এই লেকে ঘোরাঘুরি করবেন। লেকের মধ্যে ঘোরাঘুরি করলে আপনি আসল সৌন্দর্যটা স্পর্শ দেখতে পারবেন এবং ফিল করতে পারবেন আমাদের দেশেও যে এমন এমন সুন্দর জায়গা রয়েছে। এখন আমি আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি বাইক কাঠিল্লাটা উপভোগ করার জন্য। মূলত আমরা যে বাইকটা ভাড়া করেছিলাম, আমাদের বাইকে ভাড়ার কম ছিল এই অফারটা।
আমরা 1150 টাকা দিয়ে নীলাদ্রি লেক এবং বারিকা টিল্লা সম্পূর্ণ দেখার কন্ট্যাক্ট করেছিলাম। আপনারা আসলে অবশ্যই রাইডারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।